বাইতুল মাল সম্পাদকগুলো নিয়ে আসলে বলা যাইতো যে ছাত্র শিবিরের টাকার উৎস কি। তো এটা বলবো যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে আমাদের আয়ের উৎস কি। সেখানে বলা হয়েছে জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষীদের দান, অর্থাৎ এখানে ছাত্র শিবিরের সাথে যতজনই সাপোর্টার এবং ওয়ার্কার্স এবং যারা রিলেটেড আছে সবাই ছাত্র শিবিরকে নিজের পকেটের টাকা দান করে। আশা করি আপনিও দান করেন মিস্টার ফরহাদ। যেহেতু আমি মডারেটর ভূমিকা, আমার এখন প্রশ্ন হচ্ছে যে ফরহাদ ইনকাম করেন কিনা, এটা একটা কোয়েশ্চেন। তো আমাদের একটা তথ্য আছে যে আমি খরচ করি কিনা। তত যা আমি খরচ করি সেখান থেকে একটা অংশ আমি নিজেকে একটু সেভ করে, একটু নিজেকে কন্ট্রোল করে সে টাকাটাই ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তি দান করে। এরপর আমাদের এখানে শিশির ভাই আছেন, গালিব ভাই আছেন, যারা অতীতে শিবির করেছেন, মানে আপনাকে তো তারাও আমাদেরকে দান করেন। একটু ইন্টারেস্ট হচ্ছে, তার মানে বোঝাচ্ছেন আপনার শাখায় যারা শোনেন, এই বিড়ম্বনার কথাটা বলি। এই বিড়ম্বনার কথাটা হলো যে অতীতে শিবির করে মনে হয় বিপদেই আছে। মাসের 5 তারিখ আসলে বলে না হয় 10টা জায়গা থেকে ফোন আসে যে ভাই আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার, আরেকজন বলে আমার এটা দরকার। অবশেষে বোঝা কঠিন যে আসলে আমার দরকার আগে মিটাবো না তার দরকার আগে মিটাবো। যে শিশির ভাই যেটা বলছেন, উনি যখন রানিং ছিল উনিও ঠিক সেম কাজটাই করতেন। আমরাও শিখে একই কাজে করতাম। আমার এখনো মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফরমান হলে আমি থাকতাম। তখন ঢাকা এই এফরমান, আমি ইনক্লুডিং আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এফরমান হলের গেট থেকে মতিঝিল যেতে তখন 12 টাকা রিক্সা ভাড়া ছিল। 12 টাকা। আমি যেতাম হলো জনতা ব্যাংক টাওয়ারে। জনতা ব্যাংক টাওয়ারে আমাদের 5 জন সুদী ছিল। আমি নিজেও একজন এফরমান হলের বাইতুল মাল সম্পাদক ছিলাম। তো যখন যেতাম, এরপরে আমাকে বলা হলো আপনি 12 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে বাইতুল মাল আনতে যান, আবার 12 টাকা দিয়ে আসেন, 24 টাকা তো খরচ, বাইতুল মাল পান কত? আমি হিসাব করে দেখলাম সব মিলে আয় হলো 326 টাকা। তো আমাকে বলা হলো আর রিক্সায় যাওয়া যাবে না, এখন বাসে অথবা টেম্পোতে যাইতে হবে। তারপরে আমি নীলক্ষেত থেকে সেই লক্কর বাসে উঠে গিয়ে নামতাম এবং সারাদিন ঘুরে ফিরে 326 টাকা। 15 দিন আমার মনে আছে একজন সুদী ছিলেন যিনি একাই 100 টাকা দিতেন। ওরে বাবা, 100 টাকা! তখনকার দিনে 100 টাকা মানে বিরাট ব্যাপার। এটা নিয়ে কষ্ট করে আসতাম, আবার শিবিরকে বুঝিয়ে দিতাম। আপনি এখন কয় টাকা দেন? এখন আমি এই কয় টাকা দেই, তখনকার দিনের 100 টাকার যে ভ্যালু ছিল 20 বছর আগে, তার রূপান্তর করে যা হবে তার চেয়ে বেশি দিই। আচ্ছা, আমি জাহিদ ভাইয়ের দিকে যাবো। তার মানে বোঝাচ্ছেন যে আপনার শাখায় একটু অ্যাড করছি জাস্ট 30 সেকেন্ড। সেটা হলো আমাদের এই যে আয় হচ্ছে আবার ব্যয় হয়, প্রত্যেকটারই হিসাব একেবারে 1 টাকা করে করে হিসাবটা রাখতে হয় এবং প্রত্যেক বছর প্রত্যেকটা ইউনিটে কমপক্ষে একবার অডিট করতে হয়। অর্থাৎ আমাদের কেন্দ্রগুলো হচ্ছে শাখায় করে, শাখা অবস্থান করে, এভাবে একবার ইউনিট পর্যায় পর্যন্ত এই আয় ব্যয়ের হিসাবটা যিনি সংরক্ষণ করেন তাকে দিতে হয়। আমি তার মানে হচ্ছে আপনার সাপোজ আপনি একটা বিশ্ববিদ্যালয়ের বা একটা হলের দায়িত্বে আছেন, তার মানে এটা প্রুভ করে যে আপনি আপনার আগের যত শিবির করতে সবাই এরকম ডিস্টার্ব করে ফোন দিয়ে না, এটা তো ডিস্টার্ব না, এটা ভালোবাসা। তবে মানে এটা অ্যাপ্রিসিয়েট করতে হয়, সেটা হচ্ছে শিবির তার লোকদের কাছ থেকে টাকাটা নেয়, বাইরের অন্তত কোনো স্ট্যান্ড থেকে অথবা কোনো দোকান থেকে টাকাবাজি করে না। এটা নিঃসন্দেহে পজিটিভ। এটা শিবিরকে আমি অ্যাপ্রিসিয়েট করবো নিঃসন্দেহে। অডিট সিস্টেমটা কি ঠিকঠাক যেভাবে বলছেন সিরিয়াসলি মেনটেনেন্স করা, এটা কি রেগুলার হয় নাকি? আমাদের মানবীয় যোগ্যতা যতটুকু ক্যাপাসিটি আছে সর্বোচ্চটুকু দিয়ে অডিটটা করা।